This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. এই সকল কথা যদি ভারত সরকারের কাছে কানে যায় তাহলে তারা কি করবে? আবার ভিসাটা বন্ধ করে দেবে, বলবে টেম্পোরারি ক্লোজ, অনেক আমরা অ্যাপ্লিকেশন নিয়ে নিয়েছি আর আমরা নেব না, আমরা অন্য কোথাও চিকিৎসা করাইতে পারি। কিন্তু বাস্তব চিত্রটা হলো ওদের কোথাও যাওয়ার অকাত নাই। ভাগ বক্স থেকে। বন্ধুরা, দীর্ঘ 2 বছর পর ভারত বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে। ট্যুরিস্ট ভিসা চালু হওয়া মাত্রই প্রথম 7 ঘন্টাতে 1,13,000 ভিসা অ্যাপ্লিকেশন জমা পড়ে গেছে। 24 ঘন্টায় মোট জমা পড়েছে, প্রথম 24 ঘন্টায় 1,40,000 ভিসা অ্যাপ্লিকেশন। তো এটা দেখার পর কিছু ভারত বিরোধীদের, মানে বাংলাদেশে থাকা ভারত বিরোধীদের বুক ফাইটে যেতেছে। তারা বলতে চাইছে আমাদের প্রয়োজনে আমরা যাই, আমাদের যেতে হয়, আমাদের পরিবারটাই পরিবার। কিন্তু যে সকল বাংলাদেশি ভারত যাইতাছে তারা বাংলাদেশি নয়, তারা ভারতের দালাল। তারা ভারত বয়কট করতেছে না বলেই ভারত সীমান্তে গুলি মারতাছে। সে আরও বলেছে যদি বাংলাদেশিদের ভারত বিমুখী করতে হয় তাহলে বাংলাদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা করতে হবে। বাংলাদেশে হবে উন্নত চিকিৎসা ব্যবস্থা। বাংলাদেশিদের কাছে নাকি অনেক বিকল্প ব্যবস্থা আছে, যেমন চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, এই সকল অনেক দেশ আছে যেখানে বাংলাদেশিরা ভারতের থেকেও উন্নত চিকিৎসা পেতে পারে। কিন্তু বাংলাদেশিরা যাতায়াতের সুবিধা এবং ভাষাগত সুবিধার জন্য ভারতে আসে, নইলে কিন্তু বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে চিকিৎসা নিতে পারে। তাদের টাকার অভাব নেই, ঘটি বাটি চাটি করে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য তারা ভারতে ছুটে আসে। তাদের নাকি অনেক টাকা, এই টাকাটা ভারতে না এলে নাকি ভারতের ডাক্তাররা মরে যাচ্ছে, হোটেল ব্যবসায়ীগুলো মরে যাচ্ছে, মেডিকেল স্টোরগুলো ঢুকছে, এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে বাংলাদেশিরা। আমি একটা কথাই বলতে চাই, দেখ কাংলুস, কিছু মানুষ থাকে যারা জীবনে কোনোদিন শুধরাতে চায় না। কিছু মানুষ থাকে যারা নিজেদের দোষ কখনো খুঁজে পায় না। কিছু মানুষ থাকে যারা মনে করে তারা যেটা করছে সেটাই ঠিক, বাকি সবারটা ভুল। এবং কিছু দেশ থাকে যারা মনে করে তারাই হচ্ছে সর্বশক্তিমান, আর সেই দেশটার নাম বাংলাদেশ। পাকিস্তানও মাঝে মধ্যে মনে করে ভারতের কাছে উন্নত শিক্ষা রয়েছে, উন্নত চিকিৎসা রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে, উন্নত অর্থনীতি রয়েছে, তারা ভারত থেকে অনেক পিছিয়ে রয়েছে। কিন্তু বাংলাদেশিরা মনে করে বাংলাদেশিরা সমস্ত ক্ষেত্রেই ভারতের থেকে এগিয়ে রয়েছে। বাংলাদেশিরা পৃথিবীর এমন একটা কুৎসিত, এমন একটা অপদার্থ, এমন একটা বেঈমান জাতি যারা এই সকল বাজে অভ্যাসের জন্যই আজ অবধি একটা মাথার চুলো অবধি ছিঁড়তে পারেনি। যে সকল বাংলাদেশি মনে করে বাংলাদেশিদের কাছে অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে, তারা অন্য কোথাও চিকিৎসা করতে পারে, তাদেরকে একটা কথাই বলতে চাই, এই সকল কথা যদি ভারত সরকারের কাছে কানে যায় তাহলে তারা কী করবে? আবার ভিসাটা বন্ধ করে দেবে, বলবে টেম্পোরারি ক্লোজ, অনেক আমরা অ্যাপ্লিকেশন নিয়ে নিয়েছি আর আমরা নেব না। যদি এইটা বলে দেয়, যদি 7 দিন বা 10 দিন বা 1 মাসের জন্য বন্ধ করে দেয়, তাহলে তোদের দেশে দেখবি এক্ষুনি আন্দোলন শুরু হয়ে যাবে। তোদের দেশে লোকেরা এক্ষুনি আন্দোলন শুরু করবে, বলবে এই ভারত, তোর এত সাহস হয় কি করে? তুই ভিসাটা চালু করতে করতে বন্ধ করলি কেন? আমরা তো জামু,
আমরা চিকিৎসা করামু না, মুখে বলছে আমরা অন্য কোথাও চিকিৎসা করাইতে পারি, কিন্তু বাস্তব চিত্রটা হলো ওদের কোথাও যাওয়ার অকাত নাই, ওরা কোথাও যাইতে পারবে না, ওদের কোথাও যাওয়ার অকাত নেই, কারণ ওরা বাংলাদেশি, ওরা মুখেই ফটর ফটর করতে পারে, কাজের বেলায় কিচ্ছু নাই, কিচ্ছু করতে পারে না, কারণ ওরা বাংলাদেশি। আর যে সকল বাংলাদেশিরা ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তারা ভিডিও করে বলছে ভারত যদি আমাদের ভিসা না দেয় তাহলে আমরা দম বন্ধ হয়ে মরে যাই। এখন বলছে কিছুদিন আগে এরাই ভারতীয় পণ্য বয়কট মারাচ্ছিল। এই হচ্ছে বাংলাদেশি। তাই বাংলাদেশিদের নিয়ে বেশি কিছু কথা বলতে চাই না, জাস্ট একটা কথাই বলবো, ভাগ বস থেকে।